ঘরে থাকা মাত্র 3 উপকরণ দিয়ে চুলের করে নিন ক্যারাটিন ট্রিটমেন্ট। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম চুলের যত্নে আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। পার্লার নয়, চুলের যত্নে ক্যারাটিন ট্রিটমেন্ট করুন বাড়িতে বসে। বাড়িতে এভাবে ক্যারাটিন ট্রিটমেন্ট করতে পারলে বাঁচবে পার্লারের খরচও, সেই সাথে আপনার স্বাস্থ্যোজ্জ্বল চুল হবে, সিল্কি শাইনি চুল পাবেন। তো এর জন্য যে কাজটি আমাদের করতে হবে সেটি হচ্ছে, আমি এখানে ভাত নিব এবং আমি ভাতের মাড়সহ কিন্তু ভাত নিব। তো এখানে আমি ভাতটা নিয়ে ভাতের মাড়সহ নিয়ে কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তো এখানে আমাদের ভাতটা যে কারণে প্রয়োজন সেটি হচ্ছে, ভাতে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন আছে। চুলে পর্যাপ্ত প্রোটিন থাকলে চুল দেখায় ঝলমলে ও স্বাস্থ্যোজ্জ্বল, আর প্রোটিনের ঘনত্ব কম থাকলে চুলের আর্দ্রতা হারায়, ভেঙে যায়, ঝরে যায় এবং স্বাভাবিক উজ্জ্বলতা হারায়। চুলের এই স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনার জন্য কিন্তু ক্যারাটিন ট্রিটমেন্ট প্রয়োজন আছে। চুল যখন অতিরিক্ত উস্কো খুস্কো হয়, আঁচড়ানোর পরেও চুল কেমন অগোছালো বা ফুলে ফুলে থাকে, সহজে সেট করা যায় না, তখনই বুঝবেন ক্যারাটিন ট্রিটমেন্ট খুবই প্রয়োজন। তো এর জন্য আমি এখানে কিন্তু ভাতটা নিয়েছি, আর ভাত কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। তো আমি কিন্তু ভাতের সাথে যে কাজটি করেছি, এখানে আমি নারকেল কুড়ানো নিয়েছি। আর এই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে, নারকেল কুড়ানো কিন্তু আমাদের নিতে হবে। এখন আমি দুটো জিনিস ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আজকে এই দুইটি উপকরণের সঙ্গে আরও একটি উপকরণ মিশিয়ে কিন্তু এই ক্যারাটিন ট্রিটমেন্টের আমি হেয়ার মাস্কটি তৈরি করব। তো এখানে আমি ব্লেন্ডার জার থেকেই ভাত আর নারকেলের যে মিশ্রণটি করেছি সেটি কিন্তু আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আপনার চুলের লেন্থ অনুযায়ী আপনি এটা বানিয়ে নেবেন। আর যে কাজটি করতে হবে, এখানে কিন্তু ভাতের মাড়সহ নিতে হবে। কোরিয়ান মেয়েরা এবং জাপানি মেয়েরা সবসময় ভাত এবং চাল ধোয়া পানি দিয়ে চুলের যত্ন করে থাকে, সেই ক্ষেত্রে তাদের চুল কত সুন্দর, তাই না? তো এখানে আমার এখন যে কাজটা করতে হবে, আমি এখানে কিছুটা পরিমাণ মধু মিশিয়ে নিচ্ছি। আমি আবারও বলছি যে আপনার চুলের লেন্থ অনুযায়ী আপনি ভাতটা নেবেন এবং মধুটাও কিন্তু চুলের লেন্থ অনুযায়ী আপনি এখানে মিশিয়ে নেবেন। এখানে কিন্তু আমি আরও একটি উপকরণ মিশাবো। তো এখন আমি এই তিনটি উপকরণ কিন্তু ভালো করে মিশিয়ে নেব। এরপরে আমি এখানে যে উপকরণটি দেব সেটি কিন্তু আমাদের চুলের জন্য আরও বেশি উপকারী। এটি সচরাচর কিন্তু আমরা চুলে ব্যবহার করি না, আমরা এটি শীতকালে হাত পায়ে ব্যবহার করি এবং শরীরে ব্যবহার করি। যেহেতু আমাদের হাত পা বা মুখ সফটে থাকে, এটি ভালো কিন্তু সফটনেসে কাজ করে। তো এখন আমি এখানে এই গ্লিসারিন মিশিয়ে দিচ্ছি, প্রায় 1 চামচের মতো কিন্তু এখানে আমি গ্লিসারিন মিশিয়ে দিয়েছি। এখন আমি আবারও কিন্তু এটা ভালো করে মিশিয়ে নেব। গ্লিসারিন চুলটাকে সফট করতে এবং এটি আপনার ভালো রাখতে ভীষণভাবে কাজ করে, সেই সঙ্গে চুলটাকে কিন্তু ভীষণভাবে উজ্জ্বলতা বাড়ায়। তো এখন আমার হেয়ার মাস্কটি তৈরি হয়ে গিয়েছে। এখন যে কাজটি করতে হবে সেটি চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালো করে লাগিয়ে তারপর প্রায় আধা ঘন্টা বা 40 মিনিটের মতো রেখে ভালো একটি শ্যাম্পু দিয়ে চুলটা ভালো করে ধুয়ে নিতে হবে। আপনি এটি সপ্তাহে 1 দিন ব্যবহার করলে বুঝতে পারবেন, এবং প্রথমবার ব্যবহার করলে কিন্তু এটি আপনার পরিবর্তনটা বুঝতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।